প্রিয় আমার দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি শরীফ, হয়তো আমাকে অনেকেই চিনেন। তো আমি অনেক দিন পরে দেশে গেছিলাম, দীর্ঘদিন পরে দেশে গেছি। তারপরে যারা আমাকে এত কষ্ট দিচ্ছেন, হয়রানি করছেন, আমি তাদের প্রতি রাগ অভিমান খুব কিছু নাই। দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে হেদায়েত করে, বাস এতটুকুই। তবে কিছু সংখ্যক লোক, ধরেন 1% বা 2% লোক সমাজের ভিতরে এরা আছে মানুষের, আর ভাই আপনার আছে 1 শতক, আপনি কেন আরেকজনের 2 শতক নেওয়ার জন্য তো ফাড়াফাড়ি করেন? নিজে কিনতে পারেন না, আরেকজনের জায়গা জমি নিয়ে টানাটানি করেন। এই যে কিছু 200 ধরেন 1% লোক, এরা যে সমাজে এত ভয়ঙ্কর, এত খারাপ, এদের জন্য আমি অত হারানির শিকার হয়েছি। তো আপনাদের জন্য আসলে মন থেকে দোয়া করি। আর আপনারা দেখেন এই দেশে এই যে এগুলো আছে না, এগুলো সবই সরকারি জায়গা। এই যে এগুলো ফুরে রয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ একর জমি ফুরে রয়েছে। তবে আপনারা আসেন এই দেশে, কত লাগবে আপনার তো নিজের জেনা সাইডে দিয়ে ফ্যাট ভরে না, অন্য জায়গা দিয়ে মানে কি ফ্যাট ভরতে মন চায়। তো এইগুলো থেকে নিয়ে যান যত পারেন। এই যে সব ফুরে রয়েছে, হাজার হাজার একর জমি ফুরে রয়েছে এদেশে, নেওয়ার লোকও নেই। মানে আপনি একটা জমি নেবেন, সরকার থেকে লিজ নেবেন, ওখানে এগ্রিমেন্ট আছে, আপনি কি করবেন, এই কাজ করতে হবে। তো আপনি যদি মানে না করেন, মাজরার কথা বললে মাজরা করতে হবে, মাজরা করবেন না, সরকার থেকে নিয়ে লাভ কি? এই জন্য আরও বয়তে নেয় না, যে নিলে তো মানে কি মাজরা করতে হবে, নিতে একটা কিছু করতে হবে, এর জন্য নিচ্ছে না। এই জন্য জায়গা খালি ফিরে হয়েছি। আর এগুলো হচ্ছে কাঁঠা গাছ, এগুলো যত রোদ হোক আর যত গরম পড়ুক এগুলো মরে না, এগুলা মরতেছে না। এই যেমন হয় আমাদের দেশে বাউল কাটে না, কী গাছ কইতো এগুলা, আর কী গাছ, বাবরা গাছ সম্ভবত। আচ্ছা যাও, এক এক জায়গায় এটা বাবরা গাছ। আর এইগুলাই মানে কি, ওই যে আপনার আছে না, ওটা আছে না, ওটা খায়। এনে প্রচুর কাটা, কিন্তু ওটার লালা বেশি ধারালো মনে হয় যেন, না তো এরা খায় ফেলে। শুধু এইগুলা খাই মাঝরাবি থাকে থেকে আপনার মরুভূমিতে, এই যে এগুলা খাই। এনে কী পাতা আছে, এগুলি খায়া বাসে। যাক, ওদেরকে আল্লাহ বাঁচায় আর কি, এটা হচ্ছে মেন কথা। আর 2 নম্বর কথা হচ্ছে, যারা আমাকে বা মানুষের জায়গা জমিনের ফেয়ে লোভ বাড়ান, আপনারা কি ভাই একটু মরবেন না? মরণের একটু চিন্তা করেন না, এদিকে যাবেন, মরণের একটু চিন্তা করেন। আমাদের দেশে ঘনবসতিত লোক তো, হয়তো কার 10 শতক আছে, কেউ 20 শতক আছে, এটাতে এমন একটু বাড়ি করব, থাকবে। কিন্তু ওইটার উপরে যে আপনারা হানা দেন কেন ভাই? আপনি কতটুকু কিনছেন? আপনার দাদা করে গেছে, আপনি কতটুকু কিনছেন? আপনি নিজে করতে পারেন না, আরেকজনের সম্পত্তির উপরে লোভ বাড়ান কেন? তা আপনাদের জন্য আসলে আমার খুব দুঃখ লাগে, কষ্ট লাগে, আফসোসও লাগে। আর আপনাদের এত জায়গার জন্য দরকার, তা আপনারা আসেন এই দেশ, আরব কান্ট্রিগুলোতে আসেন, এসে দেখেন কত জায়গা জমিন আছে, এগুলাই নিয়ে যান, যত পারেন নেন। তারপরে আল্লাহর দিকে ছায়া আমাদের মতন নিরীহ মানুষগুলারে আর হয়রানি করেন না। যা হয়রানি করছেন, তারপর আমরা বদ্ধ দিই না, দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ যেন আপনাদেরকে হেদায়েত করে, বুঝছেন? তো এগুলো করেন না ভাই, এগুলো করেন, এগুলো ভালো না। হয়তো আজকে আসেন, কালকে দুনিয়া থেকে চলে যাবেন, আমি চলে যেতে পারি না, তো আপনি যাবেন, তো কী জবাব দিবেন রে ভাই? এই যে ফুরে রয়েছে দেখছেন, এই যে জমি ফুরে রয়েছে, জমির কোনো অভাব নেই। আপনার ফ্যাট না বললে এই সমস্ত দেশে আসে না, ঈশা যত পারেন নেন, বুঝছেন? আর আমার আসলে শুভাকাঙ্ক্ষী, আবার নিজস্ব লোকের কথা বলতেছি। আরে বা আপনার জমি 1 শতক কিনতে পারেন না, কিন্তু আরেকজনের জমির লোভ বাড়ান যে, আর নিতে পারলে মনে করেন যে আপনি এই দেশটা আপনার। এটা না, এটা ভাবেন না, সবাই মরতে হবে, মরা চিন্তা করেন। তো আপনাদের প্রতি দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, হায়াতে তাইয়্যেবা দান করে। আসসালামু আলাইকুম। ভুল ত্রুটি হইলে ক্ষমা চাচ্ছি, দুঃখ প্রকাশ করছি।